হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডায়েরি। আজও আবারও একটা নতুন ব্লগ নিয়ে, আর এই ব্লগটা পোস্ট হবে 2 তারিখে জানুয়ারির। তো যেহেতু আগের 31-এর ব্লগটা 1 জানুয়ারিতে পোস্ট হবে, তো এই ব্লগটা ডেফিনেটলি 2 জানুয়ারি পোস্ট হবে। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক, অনেক ভালো থেকো। নতুন দেখতে দেখতে তো একটা বছর চলে গেল, সামনের বছর যেন মানে কোনো কিছু ভুল না হয়, একদম ঠিকঠাক মাইন্ডসেট রেখে সবার ইচ্ছে পূরণের দিকে এগিয়ে যাও, এটুকুই বলবো। আর সবার জন্য আমি অবশ্যই আমার ভগবানের কাছে প্রে করব সবার জন্য খুব ভালো কাটে। তো এখন আমি যেটা করব, আমি এখন করবো, দাঁড়াও ক্যামেরা এখানে রাখি। কালকে বানাবো সকালে লুচি আলুর দম 1 জানুয়ারির জন্য। তো নিউ ইয়ার প্ল্যানিংয়ের জন্য রান্না বান্না তো চলবেই। চিকেনের তো কী কী প্রিপারেশন হবে সেটা আগের ব্লগে দেখতে পেয়ে গেছো। তো এখন বানাবো আলুর দমের জন্য। সকালের ব্রেকফাস্টের জন্য লুচি হবে আর আলুর দম হবে, বুঝেছো? মটরশুঁটি দিয়ে আলুর দমটা বানাবো। মটরশুঁটি নিয়ে এসেছি বাজার থেকে। একটা ভুলে গেছি, চিলি চিকেন বানাবো যে ক্যাপসিকাম আনতে ভুলে গেছি, জানি না, মানে ওটার জন্য একটু খারাপ লাগছে। ওই ফ্লেভারটা না আসে না চিলি চিকেনে। আর এখানে প্রচণ্ড জোরে গান টান বাজছে, আমি জানি না আমি ভয়েস দিতে পারবো কিনা, নইলে পরে আমাকে এই ভয়েস কেটে দিয়ে মিউট করে দিয়ে আমাকে দিতে হবে ভয়েস ওভার, ব্যাকে ভয়েস দিতে হবে। তো চলো আমি ঝটপট করে কাজগুলো করে ফেলি। আমি বানাতে বসেছি এখন আলুর দম যে বানাবো তার জন্য আলুগুলো কাটতে বসেছি। তো ওগুলো কেটে নেব, মানে একা হাতে মানে সব কিছু করতে কষ্টও লাগে, কিন্তু যখন দেখি যে পরিবারে মাত্র আমরা 2 জনই এখানে থাকি, সুতরাং কাজ করার ভয়ে বা বেশি একটু খাটনি হয়ে যাবে এই ভয়ে কিছু করব না, স্পেশাল দিনগুলো সেলিব্রেট করব না, ভালো মন্দ কিছু বাড়ির খাবার রান্না করব না, এটা কি করে হয়? তো সেজন্য একটু কষ্ট হলেও করে ফেলি। আর এখানে আমি যেহেতু চিলি চিকেন বানাবো, তো চিলি চিকেনের জন্য চিকেন পকোড়াগুলো ভাজছি। অন্য সময় কি হয় বলো তো, চিকেন পকোড়া ভাজতে ভাজতেই না অর্ধেক পেটে চলে যায়। কাদের এরকম হয় বলো? চিলি চিকেনের চিকেন পকোড়াগুলোই অর্ধেক শেষ হয়ে যায়। তোমরা শুনতে পেলে বাজি পোড়ানোর কীরকম, মানে কীরকম আওয়াজ? 12টা বাজতে। আর এদিকে দেখো চিকেন কষা আমার হয়ে গেছে, এগুলো সব নিয়ে যাব কাল। আর এখানে আমি বানাচ্ছি সেই বেগমতি চিকেন, যেখানে হলুদ লাল লঙ্কার গুঁড়ো কোনো কিছু ব্যবহার করিনি আমি। আর কিন্তু এই গ্রিনিশ কালারটা এসেছে কীভাবে, যদি এই রেসিপি চাও আমি অন্য আর একদিন বানাবো, তো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি অবশ্যই রেসিপিটা সেদিন শেয়ার করে নেব। আর চলো এখন মোটামুটি রান্না আমার কমপ্লিট, এবার শুতে যাওয়া যাক, নইলে কাল উঠতে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আমার রান্না এতক্ষণে কমপ্লিট হলো, আর বাকিটা কাল সকালে তোমাদের সাথে কি করি না করে শেয়ার করব। খাবারগুলো আবার গরম করে প্যাক করব কাল, আর ফ্রাইড রাইসটা বানাতে আছে। কাল সকালে ব্রেকফাস্ট হবে লুচি, তো ওগুলো আছে। এখন বাজে রাত্রি 1:35, তো এতক্ষণে আমার রান্না কমপ্লিট হলো। তো চলো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর চুলটাও আমার খোলা গেল, তো চলো এখন শুয়ে পড়ি। আর একটু এনার্জি নেই, নইলে এখন না শুলে কালকে আবার উঠতে পারবো না। সকাল সকাল উঠে আবারও চলে এসেছে রান্নাঘরে লুচি ভাজতে। মানে ঘুম থেকে উঠতে না উঠতেই, মানে মাথায় তো সারা রাত এটা ভেবেই ঘুমাচ্ছিলাম কাল সকালে উঠে ফ্রাইড রাইস করতে হবে, চিকেন পকোড়া ভাজতে হবে, লুচি করতে হবে, মানে এই সব চলছে। মানে সব সংসারী মেয়েদের বিয়ের পরে মানে আমার মনে হয় খুব কম জনের আছে এরকম সৌভাগ্য যে কোনো টেনশন ছাড়া ঘুম ভাঙে সকালে। তো যাই হোক, বিশেষ দিনে এরকম কাজকর্ম করতে আমার ভীষণ ভালোই লাগে, আর জীবনটাও একটাই, তো এনজয় করতে ক্ষতিটা কি। তো চলো এখন ঝটপট করে লুচিগুলো ভেজে নেব, তারপর ব্রেকফাস্ট করব, স্নান করব,
এইসব ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাব। মর্নিং, সকাল সকাল উঠে যা যা কাজ ছিল রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার 1 জানুয়ারির লুক। কিছু করিনি, এই জ্যাকেটটাই কিনেছিলাম। এই জ্যাকেটগুলো কিনতে গিয়েই না ওই টাওয়ালগুলো ফ্রি দিয়েছিল। আওয়াজ শুরু হয়ে গেছে। তো চলো, আমার রান্নাবান্না খাবার দাবার সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে। এখন বেরোবো। আর নতুন বছরের আবারও জানাই তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক উন্নতি করুক। ঠিক আছে, তো চলো এখন বেরিয়ে যাই। কোথায় যাব, কি করব, কিচ্ছু ঠিক নেই। বললাম সকাল সকাল বেরোবো, কটা বাজে জানো? 11:53। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ধৌলিগিরির উদ্দেশ্যে। তো ওখানেই আজকে দিনটা কাটাবো। দেখি ওখানে জায়গাটা কেমন, আমরা আগে কখনো যাইনি। যাচ্ছি ধৌলিগিরির উদ্দেশ্যে। জায়গাটা আগে কখনোই যাইনি। হয়ে গেল প্রায় ভুবনেশ্বরে আমরা অনেকগুলো দিনে আছি, 1 বছরের তো অনেকও বেশি। বাট এই জায়গার অনেক নাম শুনেছি। আমার ফ্ল্যাটেই যারা সব প্রতিবেশী রয়েছে তাদের মুখে শুনেছি যে একবার যেও না ধৌলগিরি। এমন খুব একটা ডিস্টেন্স কিন্তু না, আমাদের ভুবনেশ্বর থেকে 40 থেকে 45 মিনিটের দূরত্ব। আর এই আসার পরে গাড়িটা পার্ক করে রেখে হাঁটছে যখন, বুঝতেই পারিনি যে রাস্তাটা এমন হবে। আমি জানি ধৌলগিরি কোনো একটা সমতলের মধ্যেই জায়গাটা অবস্থিত, বাট তা নয়। মানে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। আর সেই রাস্তা কতটা খাড়া হয় নিশ্চয়ই তোমরা জানো, যারা পাহাড়ি রাস্তায় গেছো। এত উঁচু ছিল, খাড়া ছিল, মানে হাঁটতে হাঁটতে জাস্ট মানে কি বলবো, এনার্জি শেষ। আমার মুখ থেকেই শোনো পরে কি হলো। এত উঁচুতে একদম পাহাড়ে যেমন রাস্তা হয় সেরকম ধৌলি যেতে। তো ওই যে দেখো সবাই ওই যে নামছে, ওই দিকে উঠতে হবে। আমার তো রেডি আর এনার্জি নেই। হ্যাঁ, এগুলো গাড়ি চালানো মুশকিল। ওই দেখো পাহাড়ের মতো রাস্তাও দেখতে আসতে হবে। এখানে ভিডিওটা এভাবে লম্বালম্বি তোলা হয়েছে। আর আমি তো এখানে, তোমরা ভিডিওতে দেখতে পাবে, মনে হবে আমি যেন ভীষণ এনজয় করতে করতে উঠছিলাম। সত্যি এনজয় করতে করতে উঠছিলাম, যাতে আমার মধ্যে এই ওঠার যে খারাপভাবে ওঠার যে কষ্টটা সেটা না মনে হয়। তো আস্তে আস্তে উঠে গেলাম ওপরে। এবার ওপরে যেয়ে চলো দেখাই। তো আমরা ধৌলিগিরি একদম ফাইনালি উপরে এসেছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি বলো, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওপরে উঠে না ভিডিও করার সত্যি কথা খুব মানে এনার্জি ছিল না। বাট ব্লগ শুরু করেছি, শেষ তো করতেই হবে। আর এরকম একটা জায়গায় এসেছি, আবার আসতে পারবো কি না জানি না। তো শেয়ার তো তোমাদের সাথে করতেই হবে বলো। আর এটা আমার ভিডিওর মধ্যে স্মৃতি হয়েও রয়ে যাবে। তো এই হলো ধৌলিগিরি। কতটা পাহাড়ে মানে ওই যে পাথরগুলো কেটে তৈরি হয়েছে বুঝতে পারছো। আর আমি দূরে তখন হাত দিয়ে দেখাচ্ছিলাম যে ওখান থেকে, ওই নিচ থেকে আমরা ওপরে উঠে এসেছি। আর এত ভিড় ছিল যার জন্য একটু ভালো লাগছিল না। মানে এত লোক সংখ্যা, বুঝতে পারছো কি অবস্থা। এর থেকেও অনেক বেশি। এটা তো সামনের দিকে দেখালাম। আমরা কিছু ছবিও তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। মানে 1 জানুয়ারির পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই এটাকে 2টো পার্টে ভাগ করে দেবো। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।